বিজেপির মিথ্যা অপপ্রচার এবং লোকসভা নির্বাচনকে পাখির চোখ করতে মহিলা তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি চলো পাল্টায়। এই কর্মসূচিকে সামনে রেখে শনিবার ঝাড়গ্রাম ব্লকের বাঁধখোড়া অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাড়া বৈঠক অনুষ্ঠিত হল শ্যামসুন্দরপুর গ্রামে। লোকসভা নির্বাচনের আগে বুথ স্তরে দলীয় সংগঠনকে মজবুত করতে ও দলীয় কর্মীদের মনোবল বাড়াতে এদিনের এই কর্মসূচি। উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা সোরেন এবং তৃণমূলের নেত্রী অলকা মাহাতো সহ তৃণমূল নেতৃত্ব। তৃণমূল সুপ্রিমোর কড়া বার্তায় সার, ফের সাংসদ বিধায়ক দ্বৈরথ। জগদ্দল সার্কাস মোড় এলাকায় নিহত তৃণমূল কর্মী ভিকি যাদবের এক স্মরণ সভা থেকে সাংসদ অর্জুন সিংকে কটাক্ষ বিধায়ক সোমনাথ সেনের। প্রকাশ্য মঞ্চ থেকে আবারও হুঁশিয়ারি দিলেন হলুদ ফাইল খোলার। मीडिया भाइयों से कि जरा पूछिएगा वो सादा पोशाक से कि नेपाल बॉर्डर पर आपके परिवार के कौन आदमी ड्रग्स के साथ पकड़ाया था और चोरी का गाड़ी में हथियार के साथ पकड़ाया था। जरा मीडिया भाई उससे पूछिएगा। अगर जवाब नहीं दे पाएगा तो आइएगा, मेरा पीला फाइल से उस दिन निकाल के आपको दे दूंगा। वो शख्स कौन गिरफ्तार हुआ था, वो हीरोइन लेके पकड़ाया था। जब कोई काम अच्छा करे तो उसको प्रचार भी अच्छा करे। हमारे मीडिया के लोग जो यहाँ उपस्थित हैं, ये अच्छे कामों का प्रचार करें, कबूतरबाजी का प्रचार कम करें, थोड़ा अच्छा रहे। जब कोई काम अच्छा करे। উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। দলের সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে বিধায়ক অমরনাথ শাখা প্রকাশ্যে সিপিএমকে পেটানোর নিদান দিলেন। সিপিএমের দাবি বিজেপির এটাই সংস্কৃতি, সময় বলবে কে কাকে পেটাবে। ভারতবর্ষের রাজনীতিতে ছাগলের 4 নম্বর বাচ্চা সিপিএম। এই সিপিএম বেশি বলছে, কারণ এখন সিপিএমটা চলছে তৃণমূলের পয়সা। এই সিপিএম এর লোকগুলো বলছিল, আর ঠেঙ্গাতে গেলে এদিকে আগে ঠেঙ্গাতে হবে, কারণ এরা হচ্ছে দেশের দই, এরা দেশের কোনো কাজে লাগে না। এই সিপিএম এর লোকগুলো হচ্ছে দেশের দই। রাজনীতিবিদ হিসেবে এরকম কুরুচিকর মন্তব্য এসব বিজেপি তৃণমূল এরাই করতে পারে। পশ্চিমবাংলার মানুষ বেশি দিন এই জায়গায় থাকবেন না। ফলে উনি যেটা বলেছেন, উল্টে মানুষ তাদেরকে এরকম করেন কিনা আমি সেটা ওনাকে ভাবার জন্য বলব। ব্লক তৃণমূলের সভাপতি পরিবর্তনের পরই অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তালা। অভিযোগ তুলে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে অঞ্চল কার্যালয়ে তালা ভেঙে প্রবেশ করলেন অঞ্চল কনভেনার সহ কর্মীরা। যদিও নতুন ব্লক সভাপতির দাবি তিনি সদ্য দায়িত্বপ্রাপ্ত, তাকে কলুষিত করতে বিরোধীদের মদতে কেউ এমনটা করছে। দলের মধ্যে কোনো উপদল বা গোষ্ঠী নেই, একে হাতিয়ার করে শাসক দলকে কটাক্ষ বিজেপি। ঘটনায় আবারও প্রকাশ্য চন্দ্রকোনায় তৃণমূলের গোষ্ঠীকোণ দল। সন্দেশখালীর ঘটনার 16 দিন পরেও শেখ শাহজাহান এখনো অধরা। শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা সরবেরিয়া আগারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান পুলিশের খাতায় ফেরার। প্রধান শূন্য পঞ্চায়েতে জরুরি পরিষেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। অবৈধভাবে জলা জমি ভরাটের অভিযোগ। ভরাট আটকালো খর্দা পৌরসভার পুরপ্রধান নীলু সরকার। অভিযোগ, খর্দা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে চলছিল অবৈধভাবে জলা জমি ভরাটের কাজ। খবর জানতে পেরে খর্দা পৌরসভার চেয়ারম্যান পৌঁছে রুখে দেন সেই জলা জমি ভরাটের কাজ। নীলু সরকারের এই উদ্যোগে খুশি এলাকাবাসী। এবার জল খেতে গেলে লাগতে পারে টাকা। জলের কলে লাগানো হচ্ছে মিটার। জলকল আতঙ্কে ভুগছে হুগলির কোন্নগরবাসী। হুগলির বিভিন্ন পুর এলাকায় বসেছে জলের কলে মিটার। হুগলির কোন্নগর পৌরসভায় বসেছে প্রায় 6000 জলের কলের মিটার। তার জন্য দেওয়া হয়েছে নতুন পাইপলাইন। তবে নতুন মিটার সমেত কল বসানোর জন্য সরকারের তরফ থেকে কোনো রকম টাকা নেওয়া হচ্ছে না। কোন্নগর পৌরসভার চেয়ারম্যান স্বপন দাস বলেন, অমৃত 2 প্রকল্পে কেন্দ্র সরকারের তরফে কলের মিটার বসানো হচ্ছে, তবে সরকারিভাবে করের বিষয়ে কোনো নির্দেশ এখনো আসেনি। আমাদের 6000 কানেকশন দিয়েছে উইথ মিটার, এবং এটা ফ্রি অফ কস্ট। পাবলিকের বাড়িতে যে লাগানো হচ্ছে এখন, সেটা পাবলিককে কোনো পয়সা আমরা চার্জ করছি না। যদিও সরকারিভাবে এখনো কারণ কিছু আমাদের জানায়নি।